আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই দার্সের বিষয়বস্তু হচ্ছে, এটা ফেসবুকে দেওয়া থাকে আগে থেকেই, হয়তো যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেন নাই তারা জানেন না। আজকের বিষয়বস্তু হচ্ছে যে মানুষকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কি না। অর্থাৎ যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট, আদালত, তারপরে আপনার আরও যেগুলো উচ্চমানের স্থান আছে, সংসদ ভবন সহ, সেখানেও কি হয়, যখন প্রধানমন্ত্রী প্রবেশ করেন অথবা আরও যারা উপর লেভেলের লোক প্রবেশ করেন, তখন দাঁড়িয়ে তখন কি করে, তারা সালাম দেয় বা সম্মান প্রদর্শন করে। এটা হলো উপর মহলে। তারপরে কোর্টে যখন জজ আসেন অথবা যখন ম্যাজিস্ট্রেট আসেন, তখন যারা ওখানে থাকে তারা সবাই কি করে, তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে। এরপরে ইউনিভার্সিটিতে যখন শিক্ষক বা ডক্টর যখন প্রবেশ করে, তখন দেখা যায় ছাত্ররা দাঁড়িয়ে কি করে, সম্মান দেখায়। এইভাবে স্কুল, কলেজ, প্রত্যেকটা সেক্টরে এইভাবে আমাদের দেশে নিয়ম নীতি এইভাবে চলে আসছে। তো শরীয়তের দৃষ্টিতে এই ধরনের দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা শরীয়তে জায়েজ কিনা, এই বিষয়ের উপরে আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথমে আমরা যাই যে এই যে অভিবাদন বা সম্মান, যেটাই আমরা বলি না কেন, এখানে এক মুসলিম আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এবং নিজ বাড়িতেও এবং অন্য বাড়িতেও কেউ প্রবেশ করলে তারও বিধিবিধান, রীতিনীতি কী করা হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। ইসলাম প্রত্যেকটা জিনিস এভাবেই শিক্ষা দিয়েছে। একটা হাদিসে যেমন পাওয়া যায় যে ইউআল্লিমুকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তোমাদের নবী তোমাদেরকে দিন সম্পর্কে সব কিছু শিক্ষা দিয়েছেন, এমনকি পেশাব পায়খানা কীভাবে করতে হবে সেটাও তিনি কী করছেন, শিক্ষা দিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শিক্ষা দিয়েছেন। তো যেমন সূরা নূরের 27 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পাঠ করেছি, আলোচনা সংক্ষেপ হবে যদিও, যেহেতু প্রশ্নোত্তর একটা পর্ব আছে। তো এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যখন তোমরা তোমাদের বাড়ি ছাড়া অন্য গৃহে যখন প্রবেশ করবে, ফাসাল হাত্তা তাস্তাআনিসু, তখন তোমরা কী করো, অনুমতি নেবে বাড়িতে প্রবেশ করার জন্য। অতুসাল্লিমু আলা আহলিহা, এবং বাড়ির মানুষজনকে তোমরা কী করবে, সালাম দিবে। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম পন্থা, উত্তম পদ্ধতি। লাআল্লাকুম তাযাক্কারুন, তাহলে এই যে বাড়িতে প্রবেশ করলে নিজের বাড়িতে অনুমতির প্রয়োজন নেই, তবে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। অন্য বাড়িতে প্রবেশ করলে সেখানে অনুমতি লাগবে। যদি অনুমতি দেয় তাহলে আপনি প্রবেশ করবেন, যদি অনুমতি না দেয় তাহলে প্রবেশ করবেন না। এমনকি দেখা গেল যে দরজায় গিয়ে আপনি সালাম দিলেন, 3 বার সালাম দেওয়ার পরে কোনো জবাব পাওয়া গেল না, তখন আপনি ওখান থেকে ফিরে আসবেন। সেখান থেকে কী করবেন, আপনি ফিরে আসবেন। তাহলে এখানে একটা পদ্ধতি আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিখিয়ে দিলেন বা জানিয়ে দিলেন যে যখন তোমরা কারোর বাড়িতে প্রবেশ করবে তখন তাদের অনুমতি নিতে হবে এবং বাড়িওয়ালাদেরকে সালাম দিতে হবে, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আর সূরা নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে অভিবাদন দেওয়া হবে, অর্থাৎ যখন সালাম দেওয়া হবে, হাইয়ু বিআহসানা মিনহা, তারপরে তার চেয়ে উত্তরটা উত্তম দিবেন। তার মানে কেউ যদি বলে আসসালামু আলাইকুম,
তাহলে আপনি আরও উত্তম করে একটি শব্দ বৃদ্ধি করে বলবেন ওয়া আলাইকুমুসসালাম ও রহমাতুল্লাহ। যদি বলা হয় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, তখন আপনি বলবেন যে ওয়া আলাইকুমুসসালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু। মাগফিরাতুহু পর্যন্ত হাদিস এসেছে, রেজওয়ানুহু একটা শব্দ এসেছে অন্য বর্ণায়। তো এই ব্যাপারে আপনাদের সামনে হাদিস পেশ করব। তো এখানেও কিন্তু পাওয়া গেল যে যখনই সালাম কেউ দিবে তখন উত্তমটা দেওয়ারই কী করবেন, আপনারা চেষ্টা করবেন, এবং আল্লাহ তাআলা এটাই নির্দেশ দিচ্ছেন। এটা হলো সূরা নেসার 86 নম্বর আয়াত। এবার হাদিসে আসি। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আইয়ুল ইসলামে খাইর, যে কোন ইসলাম উত্তম। এই অনুবাদ যদি আমরা করি তাহলে এটা ভুল, এটা ভুল। যে কোন ইসলাম উত্তম, তাহলে বোঝা গেল ইসলামের এখানে বিভক্তি আছে না, এখানে একটি শব্দ যেটাকে বলা হয় মুজাফ আরবিতে সম্বন্ধ পদ, সেটা এখানে বিলুপ্ত হয়েছে। সেটা হলো আইয়ু খেসালিল ইসলাম খায়ের, ইসলামের যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে কোন বৈশিষ্ট্যটা উত্তম, কোন বৈশিষ্ট্য উত্তম, বৈশিষ্ট্য কোনটি উত্তম। আল আল্লাহ রাসূল তুতঈমুত তাআম, একটা হলো যে মানুষকে খাদ্য খাওয়ানো, খাদ্য খাওয়ানো। তার তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি পরিচিত এবং অপরিচিতকে কী করবে, সালাম প্রদান করবে। এটা বুখারীর 12 নম্বর হাদিস। তাহলে শুধুমাত্র চিনে চিনে সালাম দেওয়া এটা কিন্তু ইসলামের রীতিনীতি না। ইসলামের রীতিনীতি হলো যে পরিচিত এবং অপরিচিত যার সাথে সাক্ষাৎ ঘটবে আপনি কী করবেন, তাকে সালাম দেবেন। এটা বুখারীর হাদিস, হাদিসটার নাম্বার মনে রাখুন, হাদিসটার নাম্বার হচ্ছে 12 নম্বর হাদিস বুখারীর, আর মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 63 নম্বর হাদিস, আর মিসকাত যারা পড়েন হাদিস নাম্বার হলো 46, 29 নম্বর হাদিস। এইভাবে এই সালামের রীতিনীতি এভাবে কী হয়েছে, বর্ণিত হয়েছে। এবং আরেকটি হাদিসে পাওয়া যায় আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, পূর্ণাঙ্গভাবে ঈমান না আনা পর্যন্ত তোমরা কী হতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরস্পর মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ না থাকলে সেখানে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আওয়া আর আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটি বস্তুর কথা শিক্ষা দিব না যেটা তোমরা বাস্তবায়ন করলে ইজা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। তো ভালোবাসা কিসের মধ্যে সৃষ্টি হবে, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচার প্রসার ব্যাপকভাবে ঘটাতে হবে, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। এবং ভালোবাসা সৃষ্টি হলে আল্লাহ তাআলা এই সালাম প্রচার প্রসারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে একটা বিরাট একটা ফজিলত পাওয়া যাচ্ছে। এরপরে সালামের পদ্ধতি কি, যে বড় মানুষ সবসময় আশা করে থাকে যে ছোট ছেলেরা ছোট বাচ্চারা কী করে আমাকে সালাম দেব, যেন ওরা সালাম দেয়, আমার থেকে ছোট আমি কেন তাকে সালাম দেব, এই ধরনের একটা রীতিনীতি আমাদের সমাজে দেখা যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তার আদর্শ বা তার পদ্ধতি যদি আপনারা অবলোকন করেন তাহলে দেখুন আনাস থেকে বর্ণিত একটা হাদিস যে কাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো বালকদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, ফাসাল্লামা আলাইহিম, তখন আল্লাহ রাসূল কী করলেন, বালকদেরকে সালাম দিলেন। তিনি হচ্ছেন মুআল্লিম, শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি, মুআল্লিম, তিনি হচ্ছেন শিক্ষক। তাই বাচ্চাদেরকে শিক্ষাদানের জন্য তিনি কি করলেন, সালাম দিলেন। এটি একটি। আর একটা হলো যে ইসাল্লিমুল কালিলু আলাল কাসির, স্বল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে, তারা সংখ্যা কম হোক বা বেশি হোক তার তুলনা। আমি একাই আছি, এখন দুইজন বসেছে, আমাকে সালাম দিতে হবে। আমি অতিক্রম করছি, রাস্তায় যাচ্ছি, দেখা যায় কয়েকজন লোক বসে আছেন, আমাকে সালাম দিতে হবে। অর্থাৎ রাকেব আলাল কায়েদ, ইসাল্লিমুর রাকেব আলাল কায়েদ, চলন্ত ব্যক্তি আরোহী ব্যক্তি সালাম দিবে কাদেরকে, বসা ব্যক্তিদেরকে সালাম দিবে। তো আমরা এই যে সালাম দিই এর নেকি সম্পর্কে একটি হাদিস পাওয়া যায়। একদা এক ব্যক্তি যে আন্না রাজুলান যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি আসলেন আল্লাহ রাসূলের নিকটে, দিয়ে বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি,
আল্লাহ রসুল সালামের উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুম্মা জালাসা, লোকটি তখন বসলেন। বসার পরে বলছে ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন আই আশরু হাসানাতিন। হ্যাঁ, সে আসসালামু আলাইকুম বলাতে কয়টা নেকি পেল? 10টা নেকি পেল। তারপরে সুম্মা জা আখারো, তারপর দ্বিতীয় ব্যক্তি আসলেন, ফকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসে উনি এই শব্দটা বৃদ্ধি করলেন, বললেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। ফারাদ্দা আলাইহি, তিনি কি করলেন? তার প্রতি উত্তর দিলেন। ফাজালাস, তারপরে লোকটি বসলো। ফকাল ইশরুন, আল্লাহ রসুল বললেন কি 20, মানে ইশরুনা হাসানাতান, হ্যাঁ 20টা নেকি সে পেল আর কি। এরপরে সুম্মা জা আখার, তৃতীয় ব্যক্তি আসলেন। ফকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ কথা বললেন। ফারাদ্দা আলাইহি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। ফকাল সালাসুন আই সালাসুনা হাসানাতান, সে কী করলো? 30টি নেকি পেল। তাহলে একটা হলো যে শুধুমাত্র বললো আসসালামু আলাইকুম 10 নেকি, তার বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, তার বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কয় নেকি হলো? 30 নেকি। তো এই হাদিসটি তিরমিজির হাদিস, এই 2689 নম্বর হাদিস। আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে 5195 নম্বর হাদিস। আর তাহাকিকে মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 4644 নম্বর হাদিস। এরপরে যে শব্দটি পাওয়া যায় ও মাগফিরাতুহু, এখানে আসলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এটি সিলসিলা সহিহার মধ্যে পাওয়া গেছে এই শব্দটি। তার হাদিস নাম্বার হচ্ছে 1449 নম্বর হাদিস। এরপরে দেখা গেল যে সালাম আমরা দিই, কিন্তু মানুষ মনে করে যে সালাম দিচ্ছে জবাব দেওয়ার কোনো তার মানে গরজই নাই, মানে একেবারে অবহেলা মনে করে। আপনি সালাম দিচ্ছেন, যাচ্ছেন এখান থেকে আসসালামু আলাইকুম, উত্তর তো নাই, ও মনে করছে কী জন্য আমাকে সালাম দিচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবখালুন নাস, সবচাইতে বড় বখিল লোক হচ্ছে ওই ব্যক্তি মান বাখেলা বিসালাম, যে সালাম দিতে কী করলো? বখিলি করলো, সালাম দিল না। এবং আর একটি কথা যে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, দিয়ে আপনি শুনতে পান নাই, দিয়ে তখন এসে দেখা হলো আপনার সাথে, বলছে আপনাকে সালাম দিয়েছি, আপনাকে সালাম দিয়েছি। এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটা পদ্ধতি নয়। পদ্ধতি হলে কি? পুনরায় কী করতে হবে? শুনতে না পেলে আসসালামু আলাইকুম আবার পুনরায় বলতে হবে। এইভাবে 3বার শুনতে না পায়, তাহলে এই 3বারই বলতে হবে। তো ওই দেখা গেল যখন আমার ভাই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তেন রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন মাদানী, তো উনি গল্প করছেন আফ্রিকা মহাদেশের ছাত্ররা ওর সাথে পড়তো, তো সালাম দিয়েছে একজন আফ্রিকান ছেলে, সালাম দিয়েছে আমাদের দক্ষিণ এশিয়ার কোনো এক ছেলেকে, তখন শুনতে পাই নাই, তখন আর পিছে ধাওয়া করেছে, এই দেখো যে ইয়া মোহাম্মদ, ওরা নাম না জানলে মোহাম্মদ বলে ডাকে অথবা আবদুল্লাহ বলে ডাকে। দিয়ে তখন বলছে যে লিমাজা লাম তুজিবনি, কেন তুমি আমার সালামের উত্তর দিলে না? তখন বলছে আল্লাহি মা সামেই তো, হ্যাঁ আমি আল্লাহর কসম করে বলছি যে আমি তোমার সালাম শুনতে পাই না। ও ছাড়বে না, না সালাম দিয়েছি তোমাকে, তুমি কেন জবাব দেয়নি? হ্যাঁ, মনে কর বুঝাইতে পারছে না, কিন্তু ওরও হাদিসটা জানা নেই। হাদিস জানা থাকলে কথা বলতো না, এসে বলতো কি আসসালামু আলাইকুম, এ কথা বলতো, কিন্তু আসলে জানা না, ওইভাবেই তারা তৈরি হয়ে এসছে। তো যা হোক, তাহলে বোঝা গেল যে এখানে সবচেয়ে বখিল বলা হয়েছে ওই ব্যক্তিকে যে কি সালাম দিতে কি করে? বখিলি করে। এটা সহিহ তারগিবের হাদিস 2714 নম্বর হাদিস। এরপরে যেটি আসলো যে এখানে যেহেতু সম্পৃক্ত হাদিসের একটা শব্দের সাথে, এই জন্য এই হাদিসটা নিয়ে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসরাকুন নাস, বলছে মানুষের মধ্যে বড় চোর আছে, বড় চোর আছে, আল্লাজি ইয়াসরুকু সালাতাহু, যে কী করে? সলাৎ চুরি করে, সলাৎ চুরি করে। কাল দে বলে কাইফা ইয়াসরুকু ইয়া রাসূলুল্লাহ, বলছে হে আল্লাহ রাসূল সলাৎ কী করে আবার চুরি করে? কাল আল্লাহ রাসূল বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাতের চোর হলো সালাত আদায় করে, কিন্তু চোর বলা হচ্ছে ওই ব্যক্তিকে
যে পূর্ণাঙ্গভাবে রুকু করে না, পূর্ণাঙ্গভাবে কি সাজদা করে না, তাকে আল্লাহ রসুল কি বললেন? সলাতের চোর বললেন। তো আমরা দেখি অনেকেই যাদের হয়তো মাজা ব্যথা আছে, ভিন্ন কথা, তার ওজোর আছে, সে হয়তো যখন রুকু করে তখন পিঠটা সোজা করতে পারে না। হ্যাঁ, তার জন্য এটা কি, সে মাফু আনহু, সে ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাআলাকে ক্ষমা করে দেবেন, পাকড়াও করবেন না। কিন্তু যার পিঠ সোজা করার মতো কি আছে, ক্ষমতা আছে, তাকে পিঠ সোজা করে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। রুকু করতে হলে পিঠটাকে ঠিক সোজা করেই রুকু করতে হবে এবং বাহুকে ফাঁক রেখে, যাতে বগলের সাথে বগল না, বগলের সাথে হাত যেন লেগে না যায়। হ্যাঁ, তো এদের কি চোর বলা হয়েছে। এই জন্য যখন সালাত আদায় করবেন তখন পিঠটা যেন একবার পুরো তীর মারলে যেমনভাবে মানে লাগবে না, ওরকম ধরনের সোজা করতে হবে। সিজদাতে গিয়ে ওভাবে পিঠটা সোজা করে সিজদা করতে হবে। আর ওই হাত দুইটাকে বগল থেকে ফাঁক রাখতে হবে, যাতে করে একটা ছাগলের বাচ্চা কি যাতায়াত করতে পারে। এই পরিমাণ আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে হাতের সাথে বগলের সাথে হাত মিলিয়ে নামাজ পড়া, ওই যে কামিসলে কালব, মানে কুকুরের মতো করে তোমার নামাজ পড়ে না। মানে কুকুর কী করে, দুই পা কী করে, ওই যে বগলের সাথে ওরা রেখে বসে থাকে, ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। তো এটা একটি। তো এখানে হাদিসটা নিয়ে আসার হলো শেষ অংশ, যেটা বলা হচ্ছে যে ও আবখালুন নাস মান বাখিলা বিস সালাম, বলছে সবচেয়ে বখিল ওই ব্যক্তি যে সালাম দিতে কি করে, বখিলি করে, সালাম দিতে বখিলি করে। আপনি যাচ্ছেন, যে সালাম দিচ্ছেন, ও মনে করছে ও বড় পদের লোক, বড় মানুষ, ধনী মানুষ, ও মনে করছে আমাকে সালাম দেওয়ার কোনো একটা উদ্দেশ্য আছে। এই যে মানুষের বদ ধারণা, খারাপ ধারণা, একটা মুসলমানকে সালাম দিবে, সালামের অর্থ যদি জানতো তাহলে সেটা যে ধারণা করতো না। যদি জানতো যে সালামের অর্থটা কি, ছেলেরা যদি জানতো যে বাবা মা সালাম পাওয়ার বেশি হকদার, অর্থ যদি জানতো, তাহলে বাবা মাকেই যে প্রথমে কী করতো, সালাম দিত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কিন্তু আমাদের এই সমাজে এই প্রথা নেই যে ছেলেরা বাবাকে সালাম দিবে অথবা বাবা কী করবে, ছেলেকে সালাম দিবে। এই রীতিনীতি আমাদের দেশে নেই। ওই যে এর আগেও আপনাদের সামনে বলেছি যে বাপ আসছে, পিতা যাচ্ছে, ছেলে আসছে, দিয়ে দেখছে আর আব্বা আসছে, তখন এক সাইড কেটে পড়েও, হ্যাঁ, বাপের সাথে দেখা করবে না। তো এইভাবে আমাদের সমাজগুলো গড়ে উঠেছে। অথচ আরব কান্ট্রিগুলোতে দেখেছি যে তারা পিতামাতাকে দেখলে বা বাবাকে দেখলে রাস্তাঘাটে সালাম দিবে, মুসাফা করবে, হ্যাঁ, গালে গাল মিলাবে। এইভাবে দেখা যায়, আমি বহু ছাত্র দেখছি তারা বাবার সাথে এরকম করে, অন্যদের সাথে করে কিন্তু বাবার সাথেও তারা এটা করে। তাহলে এই ব্যাপারে আরবেরা কিন্তু সালামের রীতিনীতি সম্পর্কে তারা খুব ভালো জানে এবং তারা এটা কি করে, জীবনে বাস্তবায়ন করে। আর একটি কথা যেটা গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করছি, যেহেতু আমার কাছে অনেকগুলো কাগজ আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তুলে ধরছি। যেমন আমাদের দেশে দেখবেন বক্তৃতা মঞ্চ, এবং অনেক আলেমকেও দেখেছি আমি যে বক্তৃতা শুরু করলো, এমনি জেনারেল মানুষ তো আছে, তারা জানে না বিধায় তারা আগে কি করে সম্বোধন করে, অনেক কিছু বলে, হ্যাঁ, মাননীয় চেয়ারম্যান, মাননীয় অমুক, মাননীয় অতিথি, এই সামনে উপবিষ্ট, হ্যাঁ, শ্রোতামণ্ডলী, তখন বলে আসসালামু আলাইকুম। এইভাবে আমাদের সমাজটা গড়ে রয়েছে, এভাবে চলছে। জালসাতে দেখবেন অনেক বক্তাকে অনেক রকম ভূমিকা দেওয়ার পরে তখন বলবে কি আসসালামু আলাইকুম। তাহলে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী পন্থা। শরীয়ত হলো কি, যে মঞ্চে উঠি আপনি কী করবেন, সর্বপ্রথমে সালাম দিবেন আসসালামু আলাইকুম, তারপরে আপনি ভূমিকা নিয়ে আসেন, তারপরে যা আছে আপনার যত সম্মানিত ব্যক্তি আছে তখন তাদেরকে সম্বোধন করে এক এক করে বলেন, কোনো আপত্তি নেই। কিন্তু এই সম্বোধন করার পরে ভূমিকা শেষ করার পরে হ্যাঁ কী করে, তার বলে আসসালামু আলাইকুম, এটা কিন্তু ঠিক না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসসালামু ক্বাবলা সুয়াল, কোনো প্রশ্ন করা, কোনো কথা বলার পূর্বেই কি করতে হবে, সালাম আরম্ভ করতে হবে। যদি কি করে, যদি বক্তব্য দেওয়ার পরে সালাম দেয়, ওই সালামের উত্তর তোমরা দিও না, ফালা তুজিবুহু, তোমরা ওই সালামের উত্তর দিও না। হাদিস সিলসিলা সহিহা 816 নম্বর হাদিস। এরপরে মিসকাতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, তিরমিজির হাদিস, যে জাবের ইবনে আবদুল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, বক্তব্য দেওয়ার আগেই কি হবে, সালাম হতে হবে। মিসকাতে যদি হাদিসটাকে মুনকার হিসেবে বলেছে, কিন্তু হাদিসটা মূলত সহিহ হাসান হাদিস,
তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 2699 নম্বর হাদিস। তো এই আমরা এই জানার পরে আমরা কিন্তু হাদিসগুলোর প্রতি আমরা আমল করি না। এই জন্য আপনারা কি করবেন, যখনই বক্তব্য দেবেন, কোনো কিছু উপস্থাপন করবেন, মসজিদে দাঁড়িয়ে হয়তো কোনো দুটা কথা বলছেন, তখন কী বলবেন? আসসালামু আলাইকুম। এ হলো সালামের মোটামুটি একটি পদ্ধতি। আর একটি কথা বলে আমি শেষ করব। যেমন এখন ধরেন এক দল বসে আছে, এক দল যাচ্ছে, এখন ওই যে দলের পক্ষ থেকে একজন সালাম দিল, আর যারা বসে আছে তাদের পক্ষ থেকে একজন কী করলো? সালামের উত্তর দিল। তাহলে কি যিনি সালাম দিলেন ওই যে দলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে সালামটা হলো? যারা উত্তর দিল এখান থেকে বসা ব্যক্তি যে উত্তর দিল, হ্যাঁ, এই বসা ব্যক্তি সবার পক্ষ থেকে জবটা হলো কি হলো না? তা আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন যে হ্যাঁ, সেটা ঠিক আছে। যদি দলের পক্ষ থেকে কেউ সালাম দেয় এবং যারা বসে আছেন তাদের পক্ষ থেকে উত্তর দেয় তাহলে যথেষ্ট। সেটাই বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আন আলী বিন আবি তালেব কল, তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউযু আনিল জামাআ, বলছে জামাতের পক্ষ থেকে যথেষ্ট হলো ইজা মাররু আন ইউসাল্লিমা আহাদুহুম, কেউ যদি তাদেরকে সালাম দেয়, অতিক্রম করা ব্যক্তি যদি সালাম দেয়, ওয়া ইউযু আনিল জুলুস আন ইয়ারুদ্দা আহাদুহুম, এবং যারা বসে আছে তাদের পক্ষ থেকে কেউ যদি উত্তর দেয় তাহলে কী হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। তাহলে দেখুন এই হাদিসটি আপনাদেরকে বলছি সহিহ হাদিস, আবু দাউদের হাদিস 5210 নম্বর হাদিস, তাহকিকে মিসকাতের হাদিস নম্বর হচ্ছে 4648 নম্বর হাদিস। এই কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ ছিল। এবং আরেকটি হলো যে খেতে বসলে মানুষ বলে যে ভাই সালাম দিনি, আপনি খাচ্ছেন তো এই জন্য সালাম দিনি, আপনি খাচ্ছেন এই জন্য কি সালাম দেই না। এটাকে ঠিক? এটা ঠিক না। যে কোনো অবস্থাতে সালাম দেওয়া যায়, এবং খাওয়া অবস্থাতেও আপনি কী করবেন? সালাম দেবেন, আসসালামু আলাইকুম। এমনকি রাস্তাতে পেশাব করছে আপনি সালাম দিতে পারেন, কিন্তু উত্তরটা হবে পরে। পেশাব করার পরে, তায়াম্মুম বা উযু করার পরে উত্তরটা দেয়, উত্তরটা পরে হতে পারে, কিন্তু সালাম যে সর্ব অবস্থায় সালাম দিতে হবে তার প্রমাণ এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেছিলেন, তারপরে কোনো এক ব্যক্তি সালাম দিলেন, আল্লাহ রাসূল পেশাব কী করে সমাপ্ত করার পরে উযু করে বা তায়াম্মুম করে তিনি কী করেছিলেন? সালামের উত্তর দিয়েছিলেন। তো বিনা উযু তো সালাম দেওয়া যায়, বিনা উযু তো কী করা যায়? উত্তর দেওয়া যায়। তো এগুলো আমাদের সমাজে আছে, ভুল কতগুলো পদ্ধতি আছে এগুলো আমরা জানি না, যার কারণে আমাদের মধ্যে এই ভুলগুলা এখনও রয়ে গেছে। এবার আসি যে বিষয়টির সাথে আজকের বক্তব্য, যেটি যে মানুষকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কি যাবে না। এবার আমরা হাদিসগুলি শুনি, দিয়ে আমার বক্তব্য আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বড় মানুষ ছিলেন, পৃথিবীতে তার চেয়ে আর বড় মানুষ কেউ নেই। তাহলে একজন সম্মানিত মানুষ, সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম যারা সাহাবী ছিলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন বা যখন তিনি যেতেন, তখন সাহাবারা দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করতেন না। তার কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, হ্যাঁ, তারা জানত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাঁড়িয়ে সম্মান করাটাকে কী করেন? ঘৃণা করেন। এভাবে কী করেন? ঘৃণা করেন। হাদিসটা আপনাদেরকে শোনাই, যে এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে পৃথিবীতে আল্লাহ রসুলের চেয়ে তাদের নিকটে আর কোনো প্রিয় ব্যক্তি ছিল না। পৃথিবীতে আল্লাহ রসুলের চেয়ে তাদের নিকটে আর কোনো প্রিয় ব্যক্তি ছিলেন না। তারপরেও কানু ইজা রাআউহু, যখন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, লাম ইয়াকুমু, তারা দাঁড়িয়ে কি করতেন না? সম্মান প্রদর্শন করতেন না। তার কারণও বলে দিচ্ছেন এখানে, যে লেমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিজালিক, কারণ যে আল্লাহ রসুল এই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করাটাকে তিনি কী করতেন? ঘৃণা করতেন। তাই সাহাবারা কী করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে কী করতেন না? সম্মান করতেন না। তাহলে এখান থেকে হাদিসটা দেখুন, এটা তিরমিজির হাদিস, এই 2754 নম্বর হাদিস।
তো এই হাদিসটা যদি আমাদের স্কুল কলেজ বা অন্য অন্য প্রতিষ্ঠানে যদি এরা জানত, তাহলে কোনো দিনই তারা এটা কামনা করতেন না যে আমাদেরকে ছাত্ররা দাঁড়িয়ে কী করে সম্মান করুক। তাহলে ইসলামের পদ্ধতি কি? ইসলামের পদ্ধতি হলো শিক্ষক যখন প্রবেশ করবে ক্লাসে, শিক্ষক তখন কি করবে? সালাম দিবে, আসসালামু আলাইকুম। তাহলে এখানে দুইটা হাদিস, একটা হলো যে ইসাল্লিমুল কালিল আলাল কাসির, স্বল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে কী করবে? সালাম দিবে। এটা একটি হাদিস। আরেকটা হাদিস হলো যে চলন্ত ব্যক্তি বা চলা ব্যক্তি বসা ব্যক্তিতে কী করবে? সালাম দিলে। তাহলে এই সমস্ত হাদিসের আলোকে বোঝা যায় যে একজন শিক্ষক, একজন মন্ত্রী, একজন মিনিস্টার, যেই হোক না কেন, যত বড় মাপের মানুষ হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালামের রীতিনীতি এটা প্রচার প্রসার করা একান্ত দরকার। এটা যদি ধরো সংসদে যদি কোনো সংসদ সদস্য ওখানে যদি রিপি করে দাঁড়িয়ে বলে যে আজকে থেকে মাননীয় স্পিকারের নিকট আমাদের আবেদন থাকবে এই যে যখনই আসবে কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা যে হোক না কেন, তখন তিনি সালাম দিয়ে ঢুকবেন, এটা কি করা হোক? কার্যকর করা হোক। কেউ দাঁড়াবে না, উনি এসে কি করবেন? সালাম দিবেন। এটা যেমন আসর সালাত বিরতি ছিল না সংসদ ভবনে, কিন্তু যা কোনো একজন এমপি তিনি এটা আবেদন করেছিলেন, তখন এই আসর সালাতের বিরতিটা দিয়েছিল। তো এইভাবে যদি যদি সত্য কথা বলতে চায়, নির্ভয়ে যদি উপস্থাপন করতে, ওকে বাঘ না ওকে ধরবে না, ওকে অ্যারেস্ট করবে, উপস্থাপন করতে। মানুষ আমাদের দুর্বলতা, ওইভাবে আমরা গড়ে উঠেছি ছাত্র জীবন থেকে উপর জীবন পর্যন্ত। ছাত্র 1-2 ছাত্র যে এখন তো বড় ম্যাজিস্ট্রেট হয়েছে, 1-2 ছাত্র তো এরা তো তাই হয়েছে, শিক্ষিত হয়েছে, ওপর পর্যায়ে চলে গিয়েছে, মর্যাদা হয়েছে ঠিকই, কিন্তু যদি শুরু থেকে এরা জানতো যে শিক্ষকরা ঢোকে কী করবে? সালাম দিবে, এরই নীতি দিয়ে সে জানতো, তাহলে সেও কিন্তু কোনোদিন এটা করতেন না। তো আমাদের আসলে এই পদ্ধতিটা মূলত ইউরোপ কান্ট্রি থেকে এগুলো এসেছে, যার কারণে আমাদের দেশে ওই পদ্ধতি চলতেছে। তো আমাদের এই যে বক্তব্যের মাধ্যমে আমরা এগুলো দাওয়াত পৌঁছাচ্ছি, যাদের কানে যাবে, যারা শুনবে, আল্লাহ তাআলা যদি হেদায়েত করে, সঠিক পথ যদি প্রদর্শন করেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা একদিন না একদিন হয়তো এই ধরনের জিনিস কি চালু হয়ে যাবে। এটা আমার সবার প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে যারা উপর পর্যায়ের মন্ত্রী, তারপরে স্পিকার, এরপরে সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, ইউনিভার্সিটির প্রফেসর, যারাই আমার বক্তব্য শুনবেন, আপনারা আমল করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বাস্তবায়ন করা আপনারা চেষ্টা করুন আপনাদের জীবনে। ছাত্রদেরকে আপনারা শিক্ষা দেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আফসুস সালাম বাইনাকুম, এই সালামের প্রচার প্রসার ঘটানো, এটাও কি জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। আপনাদের এই জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত করেন, আল্লাহ যেন আপনাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং ইসলামী পদ্ধতি আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুতে একটি হাদিস, কাল, এর মারাত্মক হাদিস, কিন্তু দেখুন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান। এটা তিরমিজির হাদিস, 2755 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে কোনো মানুষ যদি কি আনন্দিত হয়, খুশি হয় যে আমাকে দাঁড়িয়ে কি করুক, তারা আমাকে সম্মান প্রদর্শন করুন, এটা সে মনে মনে যদি তার অভিলাষ থাকে, সে মনে মনে চায়, সে যদি খুশি থাকে যে আমাকে মানুষ কী করুক, দাঁড়িয়ে মূর্তির মতো আমাকে দাঁড়িয়ে কী করুক, সম্মান করুক, এই ধরনের কেউ তা আশা করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। কত বড় একটা কথা দেখুন। তো এই হাদিসগুলো তো অধিকাংশ মানুষ জানে না, যার কারণে আমাদের দেশে ভুল পদ্ধতি চলেই আসছে। আপনাদের এখানে দার্সের যে ব্যবস্থা করা হয়েছে, এই যে খুতবা, ধরেন বিষয়ভিত্তিক খুতবা দ্বারা আমি চেষ্টা করি এবং 2 দিন থেকে এগুলো আমি মুখস্থ করে আপনাদের সামনে আমি উপস্থাপন করি, যাতে করে এই আমার বক্তব্যের মাধ্যমে যে একটা লোক যদি হেদায়েত হয়, তাহলে ওর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কী করে প্রতিদান দিবেন। এবং আপনারা যে এসে সহায়তা করছেন, আপনাদের জন্য দোয়া করব
এবং আপনারা যে হাদিস কোরআনগুলি শুনছেন এগুলো আপনাদের জীবনে সমাজে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন এবং এই সুস্থতা সহকারে ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর কাছে সেই কামনা করব। সর্বদাই আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করে নেন এবং আমরা যেন শরীয়ত অনুযায়ী চলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আজকের মতো এখানে শেষ করছি।